নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমার কাছে একটি ফক্সিংয়ের হোম থিয়েটার আছে। তো এটিতে টোটালি ব্লুটুথ সার্কিট নেই, মানে ব্লুটুথে চলে না। আর এর পেছনে শুধু ইনপুটের লাইন আছে আর আউটপুটের লাইন আছে, মানে শুধুমাত্র কিন্তু মোবাইলে অক্স কর্ডের মাধ্যমেই চলে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এটিতে ব্লুটুথ সেট আপ করবো, প্লাস এর যে ভলিউম আছে শুধুমাত্র ব্যাজের ভলিউম আছে, কিন্তু এর যে মাস্টার ভলিউম কিন্তু নেই। তো এর মাস্টার ভলিউম এখানে লাগাবো। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। প্রথমে এর যে অক্স মুডে যেটি চলে সেটি আমি একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটি কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে। পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পাওয়ার লাইন চলে আসছে। দেখুন, অক্স মুড অলরেডি চলে এসেছে। আর আমি এই যে কর্ডটি আছে, কর্ডটি দিয়ে একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটি ইনপুটের লাইন আছে, আমি ইনপুট করে দিলাম এখানে। তো দেখুন, আমি এটি ফোন থেকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফোন থেকে কিন্তু এর সাউন্ড ঠিকঠাকই আছে। আর একটি বক্স লাগিয়ে আমি দেখাচ্ছি এখানে এর আউটপুট সাউন্ড ঠিকঠাক আছে কি না। তো দেখুন, এর আউটপুট সাউন্ড কিন্তু সবই ঠিকঠাক আছে। তো শুধুমাত্র এতে ব্লুটুথ কিট লাগাবো। তো এটি সর্বপ্রথমে আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি। আর ভিডিও যাতে লং না হয়ে যায় তার জন্য আমি স্ক্রুগুলো আগের থেকে খুলে রেখে দিয়েছি এখানে। তো আগে দেখে নেব এর যে ভোল্টেজ সেকশানে কোথায় কি আছে, মানে একটি সার্কিট লাগাতে গেলে ভোল্টেজ কোনগুলোর প্রয়োজন হয়, তো সেগুলোকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি যে কিটটি লাগাবো সে কিটটি হচ্ছে এই যে ব্লুটুথ কিট আছে। তো ব্লুটুথের কানেকশানগুলো আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি, কোথায় কোন কিট মানে কোন কানেকশান করবেন। তো এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে কিন্তু লেফট আছে, পরে আছে গ্রাউন্ড, তারপরে রাইট আউট, মানে এটি কিন্তু সাউন্ড আউটপুট হবে এই তিনটি কানেকশান। আর পরে যে দুটি কানেকশান আছে সেই দুটি কানেকশানের মধ্যে দেখুন ডিসি 5 ভোল্ট আছে আর গ্রাউন্ড আছে। তো এটি ভোল্টেজ ইনপুট হবে। তো এই যে ভোল্টেজটি আমরা ইনপুট করব সেই ভোল্টেজটি কোথার থেকে পাবো, তো সেই ভোল্টেজটি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এটি দেখানোর জন্য আমাকে আরেকবার পাওয়ার লাইন দিতে হবে। তো এখানে দেখুন একটি ট্রানজিস্টার লাগানো আছে, আর ট্রানজিস্টারটা আছে 7805, ঠিক আছে। তো 7805 যখন এখানে আছে তাহলে আমরা এখান থেকে সহজে ভোল্টেজ ক্যালকুলেশন করে নিতে পারবো। তো এর যে তিনটি পয়েন্ট আছে এখানে দেখুন, একটি দুটি, একটু ভালোভাবে কাজ করবেন, এখানে আমি শর্ট হয়ে গেছিলো। তো এখানে তিনটি পয়েন্ট আছে, মিডিলে যে পয়েন্টটি থাকে সেটি কিন্তু সকল সময় গ্রাউন্ড পয়েন্ট থাকে। আর এই লেফট রাইট যে দুটি আছে, যে কোনো একদিকে 12 ভোল্ট ইনপুট থাকে এবং একদিকে থাকে 5 ভোল্ট আউটপুট। তো এখান থেকে আমি ভোল্টেজটি চেক করছি। তো মিটারকে আমি 20 ভোল্ট রেঞ্জে রেখে নিলাম, এবং মিডিলে যে পয়েন্টটি আছে দেখুন, মিডিলের পয়েন্টটিতে টাচ করে এই উপরের পয়েন্টটিতে টাচ করছে। দেখুন, এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 4.9 ভোল্ট 5 ভোল্ট দেখাচ্ছে। আর এ পাশে কিন্তু দেখুন মানে 16 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমরা 16 ভোল্টই কখনোই দেবো না, কারণ কিটটি নষ্ট হয়ে যাবে। আমরা সকল সময় এই 5 ভোল্টই নেব। তো আগের থেকেই দেখুন আমি একটি কানেকশান করে রেখেছি। এই যে তিনটি কানেকশান করেছি দেখুন পরপর, মানে এখানে যেটি লেখাই আছে লাইন আউট, গ্রাউন্ড আর মানে লেফট রাইট অডিও আউটপুটের যেটি, সে তিনটি কানেকশান আমি করে নিয়েছি। এবং যে দুটি 5 ভোল্ট ইনপুট হবে সেই দুটি তার গ্রাউন্ড আর 5 ভোল্টের জন্য আমি এখানে কানেকশান করে নিয়েছি। আর এখানে যে দেখুন রেজিস্ট্যান্সটি লাগিয়েছি, কারণ অনেক ক্ষেত্রে কী হয়, ভোল্টেজ কম বেশি হয়ে কিন্তু কিটটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি একটি 2.2 ohms রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দিয়েছি, যাতে করে এই যে কিটটি আছে সেটি তাড়াতাড়ি নষ্ট হবে না। তো দেখুন, এই যে উপর সাইডে আমি আগে পাওয়ারটি অফ করে দিচ্ছি।
কারণ এই উপর সাইডে আমরা যে কানেকশানটি আছে সেখান থেকেই কিন্তু 5 ভোল্ট পেয়েছি। তো এখান থেকেই কানেকশানটি করে নিচ্ছি। এখান থেকে কানেকশানটি করে নিলাম। আর এই যে তারটি আছে এটি এখানে লেগে গেলে শর্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি হালকা ছোট করে নিচ্ছি। তো দেখুন এই যে পেস্টিং স্লিপিংটি আমি নিয়ে নিয়েছি এখানে, যাতে করে কোনো রকমভাবে এই যে রেজিস্ট্যান্সটি লাগিয়েছি আমি এখানে, তো কোনো রকমভাবে যাতে শর্ট না হয়ে যায়, তো সেই জন্য আমি পেস্টিং স্লিপিংটি দিয়ে দিলাম এখানে। দেখুন এখানে যে 5 ভোল্ট পজিটিভ কানেকশানটি এখানে দেখুন ছাড়িয়ে গেছে একটু। পেস্টিং স্লিপিংটি আমি এখানে দিয়ে দিলাম এবং হালকা ব্লুইং মেশিন না থাকলে আপনাদের কাছে আপনারা কোনো গ্যাস লাইট কিংবা দেশলাইয়ের আগুন দিয়েও এটি করে নিতে পারেন। এটি দিলে সরাসরি পেস্টিং হয়ে যাবে। তো দেখুন পজিটিভ কানেকশানটি অলরেডি করে নিয়েছি এবং যে নেগেটিভ কানেকশান আছে নেগেটিভ কানেকশানটি করতে হবে। তো এখানে যে নেগেটিভ কানেকশানটি আছে, এই যে মিডিল পয়েন্ট আছে, এই মিডিল পয়েন্ট থেকে যেখানে যে কোনো একটি জায়গায় মানে যার সঙ্গে সংযোগ আছে সেখান থেকে কানেকশানটি করে নিলে হবে। তো আমি এখান থেকেই কানেকশানটি তুলে নিচ্ছি। তো এর ভোল্টেজ ইনপুট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এই যে তিনটি লেফট রাইট এবং গ্রাউন্ড যে কানেকশান আছে অডিও আউটপুট, সেই অডিও আউটপুটের কানেকশানটি ভলিউমের সঙ্গে কিভাবে করবেন তো সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাছে এটি 100K ভলিউম আছে এটি। তো এই ভলিউমটি এইভাবে যদি আপনারা ধরেন, তো দেখুন এই সাইডটি আমি শর্ট করে দিয়েছি। শর্ট করে দিয়ে এখানে গ্রাউন্ড কানেকশান লাগাবো এবং মিডিলে যে কানেকশানটি আছে দেখুন সেটি এখান থেকে যে অডিও আউটপুট হচ্ছে সেই দুটি কানেকশান লেফট রাইট করে দুটি কানেকশানে দিয়ে দেবো। আর পরে যে কানেকশানটি আছে সেটি হচ্ছে কি, এখানে যে ইনপুট হচ্ছে মানে আমরা যে ইনপুট করছি এখান থেকে, সেই ইনপুটের লেফট রাইট কানেকশান এবং গ্রাউন্ড কানেকশান, আর লেফট রাইট যে দুটি আছে সেই দুটি কানেকশান এখানে দেবো, আর গ্রাউন্ড যে কানেকশানটি আছে সেটি এখানে করে দেবো। তো যাতে ভিডিওটি লং না হয়ে যায় তার জন্য আমি অলরেডি আগের থেকে কানেকশান করে রেখেছি। এতে দেখতেই পাচ্ছেন কানেকশানটি করে রেখেছি। এবার শুধুমাত্র এখান থেকে যে অডিও ইনপুট করব সেখান থেকে কানেকশানটি করে নিতে হবে। তো আমি এই কানেকশানটি এখান থেকে করে নিচ্ছি। দেখুন এখান থেকে যে কানেকশানটি আছে মিডিলে যে কানেকশানটি আছে, এই দুটি সকেটের মিডিল কানেকশান কিন্তু এই যে দুটি পয়েন্ট আছে এই দুটি পয়েন্টে কিন্তু এসে, তো সেই দুটি পয়েন্টে আমি কানেকশান করে নিচ্ছি। এটি একটু বড় করে নিতে হবে কারণ ব্লুটুথ কিটটিকে সাইডে লাগাতে হবে, ওই জন্য আমি তারটিকে বড় করে কেটে নিচ্ছি। এবং দেখুন এর গ্রাউন্ড যে কানেকশানটি আছে এখান থেকে কিন্তু গ্রাউন্ড কানেকশান এখানে এসে, আর অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এটি মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে মেপে দেখে নিতে পারেন, অনেক ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। এই যে গ্রাউন্ড কানেকশান আমি এখানে ধরছি দেখুন, আর এখানে ধরলে দেখুন ওখানে কিন্তু কন্টিনিউটি আসছে, সুতরাং এটি হচ্ছে গ্রাউন্ড কানেকশান। তো গ্রাউন্ড কানেকশানটি আমি এখান থেকে সোল্ডার করে দিচ্ছি। আঠা পেস্টিং না করে দিলে কিন্তু কোনোভাবেই থাকবে না, পরেক্ষণে কিন্তু এটি উঠে যাবে, সেইভাবে লাগিয়ে দেবেন। তো দেখুন আমার কাছে এই আঠাটি আছে, এই আঠাটি আমি ভলিউমের সাইডে ভালোভাবে দিয়ে দেবো, তারপরে ওখানে ফিক্সড করে বসিয়ে দেবো।
দেখুন এখানে আমি ফাইনালি এটি ভালোভাবে আঠা দিয়ে পেস্টিং করে দিয়েছি। এবার কিছুক্ষণ থাকার পরে এটাকে লাগাবো। তো তার আগে আমি এই যে বোর্ডটি আছে সেই বোর্ডটিকে যেখানে হোক এক জায়গায় ফিক্সড করে নিতে হবে আমাদের। তো এটি ফিক্সড করার জন্য দেখুন এই যে বোথ সাইড ডাবল যে টেপ আছে, বোথ সাইড টেপ, তো এই টেপটি আমি ইউজ করছি এখানে। এবং এই পাশে যে আঠাটি আছে এদিকে স্টিকারটা তুলে দিতে হবে, তুলে দিয়ে যে কোনো একটি জায়গায় ভালো জায়গায় এটিকে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করলে খুব সহজেই বাড়িতে বসে এই ব্লুটুথ সেটআপটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, না হলে কিন্তু আপনাদের কাজ করতে অসুবিধা হবে, কিংবা ব্লুটুথ যে কিটটি লাগাচ্ছেন সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ভিডিওটি স্কিপ করে দেখলে। তো ফাইনালি আমাদের সেটআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, ব্লুটুথ কিট অলরেডি লাগানো হয়ে গেছে। আর এখানে যে ভলিউম কিটে গিয়ে এখানে বসিয়েছি যে ভলিউমটি, সেটি আঠা দিয়ে পেস্টিং করা হয়ে গেছে। তো একটি ভলিউম নব এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন এটি ভলিউম নব, এটি মাস্টার ভলিউম। লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা পুরোপুরি সেটআপটি পুরোপুরি কমপ্লিট করে দিই। আর এটি কমপ্লিট করতে করতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো ফাইনালি আমাদের স্ক্রু টোটালি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার সেটআপটি কেমন হয়েছে সেটি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এর সামনে আমি সর্বপ্রথম পাওয়ার দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন এটি পাওয়ার দিয়ে দিচ্ছি এবং এটিকে একবার অন করে নিতে হবে আমাদের। তো দেখুন অক্স মোড অলরেডি চলে এসেছে এখানে। আর আমি এখান থেকে ব্লুটুথ কানেক্ট করে দিচ্ছি। তো ফাইনালি এই ফোন থেকে ব্লুটুথ অলরেডি কানেক্ট করে দিয়েছি এখানে। তো এবার একটি গান বাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো তার আগে একটি স্পিকার এখানে কানেক্ট করে দিচ্ছি, স্পিকারে আদৌ সাউন্ড আসছে কিনা। তো দেখুন এখানে ফাইনালি কিন্তু সাউন্ড চলে এসেছে। আর এটি একদমই এটি ব্লুটুথ থেকেই চলছে এটি। আর এই পাশে দেখুন যে ভলিউম এখানে মাস্টার ভলিউম লাগিয়েছি সেটি দেখুন, এটি কিন্তু ব্যাজের ভলিউম আগের থেকে এটি ছিল। তো দেখুন ব্যাজ কিন্তু অলরেডি হচ্ছে। আর এটি মাস্টার ভলিউম পুরোপুরি কমে যাচ্ছে, প্লাস দেখুন বাড়িয়ে দিলে দেখুন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।